সকাল থেকে খুব রান্নাবান্না নিয়ে ব্যস্ত, কারণ এটা আপনাদেরকে পরেই বলতেছি। তো এখানে চিকেন বসাই দিলাম। চিকেনটা একদম মাখা মাখা করে রান্না করতেছি। তো রান্নার শুরুটা দেখাইনি, মাঝপথে আপনাদের সাথে রান্না ভিডিওটা শেয়ার করতেছি। তো এখানে মাছ ভেজে নিয়েছি, একদম সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি। এখানে মাছের মাথা, মাছ, লেজ, মানে সব কিছুই আমি ভেজে নিয়েছি। আর এখানে 6 পিস 7 পিসের মতো মাছ ভাজি করব। এখানে আলু নিয়েছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে মুড়িঘণ্ট রান্না করব। আর এখানে পোলাও চাল নিয়েছি, এখনও ধুইনি। তো সব রেডি করে নিয়েছি, সকাল থেকে রান্না শুরু করলাম। তো চিকেনটা হলে আস্তে আস্তে একটা একটা করে সব বসিয়ে দিব। আর চিকেনটা একদম কষা কষা করে রান্না করে নিয়েছি আলু দিয়ে, দেখেন কতটা টেস্টি লাগতেছে। তারপরেই তো এখানে পোলাও বসাই দিচ্ছি। তো পোলাওটা আজকে আমি একদম মটরশুঁটি, এখন শীতের মটরশুঁটি তো প্রচুর পাওয়া যাচ্ছে। আর আমি এমনও মটরশুঁটি কিনে ফ্রোজেন করে রেখে দিই। পোলাওর সাথে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে, খেতে খুব টেস্ট হয়। তারপরেই তো এখানে আমি চালও দিয়ে দিয়েছি, আর সব কিছু তো আদা রসুন টসুন সবই দিলাম। তো এখন পরিমাণ মতো পানি আর একটু দুধ দিয়ে এখানে আমি লবণও কিন্তু দিয়েছি। তো পোলাও রেসিপিটা আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। আর এখানে একটু গাজরও দিয়ে দিলাম। দুর্দান্ত হয়েছিল পোলাওটা। তারপরে এই তো পোলাও হয়ে গেছে, এখন এখানে বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। তো কী জন্য রান্নাবান্না করতেছি সেটাই আপনাদেরকে বলি। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তো এই জন্য আমি কাকে খাওয়াবো, এখানে তো তেমন আছে। আমি যদি মসজিদে যেতাম তাহলে হয়তো টাকা দিয়ে আসলেও হয়তো, কিন্তু আমি চেয়েছি, মসজিদে তো অনেকে দান করে। তা আমার বাসায় যে আপা কাজ করে তাকে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকীর সময় আমি তাকে খাওয়াই। এর আগেও গত বছর খাইয়েছি। তো মৃত্যুবার্ষিকীটা ছিল 20শে ডিসেম্বর। তারপরে এই তো সব রান্নাবান্না কমপ্লিট, এখন আপনাদেরকে দেখাচ্ছি। খুবই দারুণ রান্না হয়েছে, আর একদম মনের মতো করে আমি আমার যে আপা কাজ করেন তাকে